দুশ্মন দিয়ে সব হাদিস কি আর মানে, ওদের এমন চল চাতুরি দুনিয়াবাসী জানে। আরেকটা প্রশ্ন লেগেছেন আপনারা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দে, এই কলেমা কোন সহিহ হাদিসে নাই। যেই কলেমা কোন সহিহ হাদিসে নাই, এই কলেমা আমরা মুসলমানেরা বিশ্বাস করবো কেন, মানব কেন? এই কলেমা কোন সহিহ হাদিসে নাই, কথাটা বলে থেকে ফেতনাবাজ মতিউর রহমান। ফেতনাবাজ মতিউর রহমানকে আপনারা যারা ফেসবুক দেখেন, আপনারা যারা ইন্টারনেটে সংবাদ দেখেন, তাদেরকে বুঝাবার বাকি থাকে। এই ফেতনাবাজ মতিউর রহমান বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে শব্দগুলি, এই সজ্জিত অবস্থায় এইভাবে বিন্যস্ত শব্দগুলি কোন সহিহ হাদিসে নাই। যিনি প্রশ্ন করেছেন আমি তাকে 100 বার ধন্যবাদ দিচ্ছি। প্রশ্নকারীকে আপনাকে 1 বার 2 বার 5 বার 7 বার 100 বার ধন্যবাদ। কারণ এই প্রশ্নটা আমার গতকালকে পরশুদিনের আলোচনার সাথে সম্পৃক্ত। আমি বলবো যে এই কলেমা কোন সহিহ হাদিসে আছে কিনা, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনি আপনার মতিউর রহমানকে বলুন, যদি সহিহ হাদিসে এই কলেমাটা এইভাবে পাওয়া যায়, কান দইলে তওবা করবে যে আজ জীবনে এমন কুফরি কথা বলবো না। জিন্দাবাদ 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 আল্লাহু আকবার। 1 নম্বর কথা হলো যে তুমি কানে জেনে তওবা করো, এই মিথ্যা কথা আর কোনোদিন ইন্টারনেটে প্রচার করবে না। তারপরে আমরা একটা দুইটা নয়, অসংখ্য অগণিত সহিহ হাদিস দেখাবো যেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা আছে। 2 নম্বর কথা আগেই দেখাবো না, হ্যাঁ কানে দিলে তওবা করলে পরে কানে দিলে তওবা কর, এরপরে হাদিস দেখাবো। 2 নম্বর কথা, এই পর্যন্ত তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা কোন সহিহ হাদিসে নাই বলে এই ফিতনাবাদী করার কারণে যত মুসলমানের ঈমান নষ্ট হইল, হইল কিনা? এদেরকে আবার নতুন ভাবে এদের কাছে দিয়া সৌদিরে মস্তাল সারা বিশ্বের যত লক্ষ কোটি মুসলমানের ঈমান নষ্ট করত, সমস্ত মুসলমানের পায়ে ধরে মাপ খাও। তাহলে আমরা দেখাবো একটা দুইটা হাদিসে নয়, অসংখ্য অগণিত সহিহ হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা আছে।